গতকাল রাত্রিবেলা কিছু মানুষকে মিস করেছে। এখন কথাটা হচ্ছে কারা কাদেরকে মিস করলো। মেগাস্টার শাকিব খানকে মিস করেছে ঢাকা ক্যাপিটালস, আর মেগাস্টার শাকিব খান মিস করেছেন ঢাকা ক্যাপিটালসকে। এই কথাটা কেন বললাম জানো? তোমরা ফিল করে গেছো। গতকাল ঢাকা ক্যাপিটালসের এরকম একটা দুরন্ত 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 সাকসেসের পরে এই টিমের যিনি মালিক দ্য মেগাস্টার শাকিব খান, তিনি কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন না। তিনি তার আসন্ন সিনেমা বরবাদের জন্যে ভারতের মুম্বাইতে অবস্থান করছেন, এবং তিনি যখন মুম্বাইতে অবস্থান করছেন তখন তিনি দেখছেন যে তার দল এইরকম ফাটিয়ে একটা পারফরমেন্স দিচ্ছে। আমি শিওর যে গতকাল রাত্রিবেলা বেশ কিছু ভিডিওস আমাদের চোখের সামনে ঠিক চলে আসতো, যেখানে আমরা দেখতে পেতাম সশরীরে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সদের তিনি সাধুবাদ জানাচ্ছেন, এবং উল্টো দিকে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সরা মেগাস্টার শাকিব খানের কাছে বলছেন যে আমরা পেরেছি। আমরা সবাই জানি রিমার খাননের এই ট্যাগলাইনটা, যেটা শাকিব ভাইয়াও ঢাকা ক্যাপিটালসের থিম সং শুধু নয়, বিভিন্ন প্রোগ্রামগুলোতে শাকিব ভাইয়া বারবার বলছিলেন যে টুগেদার উই রাইজ। এই ব্যাপারটা যে আমরা একসঙ্গে করব, আমরা একসঙ্গে জিতবো, এই ব্যাপারটা ঢাকা ক্যাপিটালস গতকাল করতে পেরেছে। এবং এই ম্যাচটি হয়ে যাবার পরে তোমরা কারা কারা দেখেছো আমি জানি না, আমার চোখে পড়েছে বিষয়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ঢাকা ক্যাপিটালসের টিম যখন ঢাকা ক্যাপিটালসের বাসে করে ফিরছিল তাদের হোটেলের দিকে, তারা মেগাস্টার শাকিব খানের লাগে উড়াধুরা দুষ্টু কোকিল এই গানগুলো দিয়ে তারা নিজেরা উদযাপন করছিল তাদের সাকসেসকে, এবং সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে। তোমরা কারা কারা দেখেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। এখানেই শেষ নয়, হোটেলে ফেরবার পরে কেক কাটিং করা হয়েছে তাদের এই দুরন্ত সাকসেসটাকে উদযাপন করবার জন্য। আমি এরকম ভিডিওসও সোশ্যাল মিডিয়ায় দেখলাম যেখানে ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সরা তারা কেক কাটছেন, এবং ক্যাপ্টেন যিনি আছেন থিসারা, তিনি কেক খাইয়ে দিচ্ছেন সবাইকে। অনেককে আমরা দেখতে পেলাম, প্রত্যেকজন প্লেয়ার্সদের দেখতে পেলাম যারা কালকে অক্লান্ত পরিশ্রম করে এই পারফরমেন্সটা দিয়েছে। তাহলে একদিন এই ঢাকা ক্যাপিটালস এই পারফরমেন্সটা দেবে এই আশাতে ছিল কত মানুষ, ফিল করতে পারছো? কত মানুষের এটা চাওয়া ছিল যে ঢাকা ক্যাপিটালস এইরকম একটা পারফরমেন্স করুক। 7টা ম্যাচ তাদের ফেভারে ছিল না, 8 নম্বর ম্যাচটা তারা এমন কিছু করে ফেলেছে, এই রেকর্ড বিপিএল এর এই রেকর্ড ঢাকা ক্যাপিটালস যেটা করে দিয়েছে সেটা কবে কে ভাঙুক, আগে সেই রেকর্ডটা অবধি যাক, তারপরে তো বাকি কথা হবে। তো এটা খুবই আনন্দের একটা ব্যাপার। এখনো সামনে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে অনেকগুলো ম্যাচ আছে বিপক্ষীয় দলগুলোর। আমরা সবাই চাইবো ঢাকা ক্যাপিটালস যেন এই পারফরমেন্সটা ধরে রাখে। এবং তোমাদেরকে একটা বিষয় বলি, তোমরা কজন দেখেছো আমি জানি না, ঢাকা ক্যাপিটালস গতকাল জয়লাভ করে ফেলার পরে একজন জার্নালিস্ট তিনি লিটন দাসের একটি সাক্ষাৎকার নিচ্ছিলেন, যেমন দাঁড়িয়ে মাইক হাতে ধরে সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে লিটন দাস বলছেন যে আমি গত কয়েকটা ম্যাচে আমি মেন্টালি একটু আপসেট ছিলাম, আমি একটু ডিপ্রেস ছিলাম, যে কারণের জন্য আমি আমার 100%টা দিয়ে খেলতে পারিনি। উনি অন ক্যামেরা ওনার ওয়াইফকে উনি ক্রেডিট দিলেন যে আমার ওয়াইফ যেভাবে আমাকে সামলেছে এই সময়টাতে, এবং উনি মেন্টালি যখনই ঠিক হয়ে গেছেন, ডিপ্রেশনটা ওনার মধ্যে আর নেই, লিটন দাস গতকাল দেখিয়ে দিয়েছেন যে তিনি কিরকম খেলতে পারেন। আর আমরা এটাই চাই যে লিটন দাস এর পরবর্তীতে যতগুলো ম্যাচে তিনি নামবেন, আমরা চাই প্রথমত প্রত্যেকটা ম্যাচেই তিনি নামুক এবং তার 100%টা তিনি দিক। সত্যি কথা বলতে কি, 3 জনের ওপর প্রচুর ভরসা রেখেছি, লিটন দাস, তানজিদ হাসান তামিম এবং সাব্বির রহমান। এই 3 জন ব্যাটসম্যানের প্রতি প্রচুর আস্থা রেখেছি, এবং ফিল্ডিংও খুব ভালো হচ্ছে, বোলিংও খুব ভালো হচ্ছে। এই টিমটাকে বারবার দেখতে চাই। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।